আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা বাদামের ভর্তা অথবা চাটনি। এটা একটা অসমীয়া রেসিপি, মানে আসামের রেসিপি। খাইতে যে কতখানি মজা, একবার না বানাই খেলে বুঝবেন না। বিশেষ করে যারা ভর্তা পছন্দ করে তারা তো পছন্দ করবেনই, আর যারা ভর্তা পছন্দ করে না তারাও পর্যন্ত আঙ্গুল চেটে খাবেন। এটা খুব সহজ বানানো। আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ কাঁচা বাদাম নিচ্ছি। এই বাদামগুলোকে আমি একটু ভেজে নিব, একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি। এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে পুড়ে না যায় আর একটু ভাজা ভাজা হয়। কারণ আমাদের তো আর বালু দিয়ে ভাজার উপায় নাই, অতএব এইভাবেই করতে হবে। আর যদি কেউ ভাজা বাদাম পান তাহলে ওটা নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। প্রায় 8-10 মিনিটের মতো বাদামগুলো ভালো মতো ভেজে, দেখেন খুব একটা পোড়া পোড়া না, অল্প আঁচে আমি ভাজছি। হ্যাঁ, যাতে বাদামগুলা, চুলাটা বন্ধ করে দিই, বাদামগুলা যাতে সব দিক সমান ভাজা হয়। এখন এগুলো একটু নরম আছে, কিন্তু একটু পরে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি এর উপরে খোসাটা ছিঁড়ে নিব। এখনও মানে ভাজা হইলেও এটা কিন্তু একটু নরম নরম থাকে, খোসা উঠবে না। এখন আমি এখানে একটা টমেটো নিছি। এই টমেটোটাকে আমি একটু চুলার উপরে আমি একটা ওই লোহার কতগুলা জিনিসপত্র দিয়া, যাতে পড়ে না যায়, এইটাকে আমি একটু পোড়ায় নিব। ঘুরাই ফিরায় চতুর্দিকে পোড়ায় নিব। 4-5 মিনিটের মধ্যে টমেটোটা ঘুরাই ফিরায় চতুর্দিকে সুন্দর করে পোড়ায় নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এইটাকে একটু ঠান্ডা করে আমার খোসাটাকে ছিলে নিতে হবে। এখান থেকে একটু সরাই নেই, নাইলে এটা পানি পড়তে থাকবে এখন এর মধ্যে। আমি এখানে 4 কোয়া রসুন আর 2টা কাঁচামরিচ নিছি। এইগুলাকে আমি একটু ভেজে নিব। কাঁচাও দেওয়া যায়, কিন্তু ভেজে নিলে একটু ভালো লাগে আর কি। এই মিনিট 2 ভেজেই ভালো মতো ভাজা হইলে, এই দেখেন পোড়া পোড়া দাগ লেগে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। তো বাদামগুলা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলাকে এইভাবে একটু ভেঙে দিলেই, এই যে দেখেন উপরে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এটাকে ফু দিলেই এইটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন আমরা যেভাবে বাদাম খাই আর কি রাস্তাঘাট থেকে। তো আমি এগুলাকে, এই খোসাগুলাকে সব ছাড়াই নিব। দেখেন একটু ফু দিলেই সব খোসা পড়ে যায়। যাই হোক, আমি একটু বাইরে নিয়ে করি, এই টেবিলটা নষ্ট করে লাভ নাই। বাদামগুলোকে আমি পরিষ্কার করে নিলাম যতদূর সম্ভব। এখন এই টমেটোটাকে, আমার ওই উপরের পোড়া অংশটাকে আমি এইভাবে ছিলে নিব। টান দিলেই উঠে আসবে। যে হয়ে গেল। কেউ ইচ্ছা করলে ধুয়ে নিতে পারেন, আমি ধুবো না। উপরে একটু কালো টালো থাকলে এইগুলা অসুবিধা নেই, পোড়া টোড়া থাকলে। এখন বাদাম, টমেটো আর এই রসুন আর মরিচগুলাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব অথবা বেটে নিব, যে যেভাবে পারেন, যার যেমন পছন্দ। সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। তো সবগুলাকে আমি ভালো মতো বেটে নিলাম, মানে ভালো মতো না, একটু ছাপা ছাপা আছে। এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল দিব, পছন্দ মতো সরিষার তেল দিয়ে এটাকে আমার মেখে নিলেই হয়ে যাবে। ভালো মতো মেখে নিলাম। আপনারা আমি একটা বাটির মধ্যে সুন্দর করে সাজায় দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার বাদামের ভর্তা, কিংবা ওরা বলে চাটনি। কি যে মজা এটা, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। থালা থালা ভাত শুধুমাত্র এই ভর্তা দিয়েই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। যারা ভর্তা পছন্দ করেন না, কিংবা অনেকে বাদাম চিন্তা করেন যে বাদামের ভর্তা কেমন হবে, একবার খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন কি জিনিস এটা। হ্যাপি জোশের একটা আইটেম। আর যদি বানান, আমি যদ্দূর বানালাম তদ্দূর না, পারলে একটু বেশি বানায়েন, নাহলে পরে আফসোস থেকে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।